আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আমাদের মার্জিন এবং প্যাডিং পজিশন প্রপার্টি, মার্জিন এবং প্যাডিং প্রপার্টি। এরপরে থাকবে হচ্ছে স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনতে পারি সেটা দেখব, এবং সিএসএস এর মধ্যে পজিশন প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো দেখব আমরা। আমি অলরেডি এখানে কোড এডিটর এবং আমাদের ব্রাউজারে আমাদের আউটলাইনটা অলরেডি এখানে রেখে দিয়েছি। আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কোড করা শুরু করব। আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। গত ক্লাসে আমরা হচ্ছে ডিপ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি যদি এই জায়গাটাতে একটা ডিপ নেই এবং এই ডিপের মধ্যে আমি চাইলে হচ্ছে একটা যে কোনো নিক নেম দিতে পারি। সাপোজ সিলেক্টর হিসেবে আমি যদি এখানে একটা ক্লাস নেম দেই, এবং একটা ক্লাস দিলাম এবং এই ক্লাসের নেম দিলাম হচ্ছে 1। এখন এই জায়গাটাতে এসে সিএসএস এর মধ্যে এসে আমি যদি এখানে 1 কে ধরে উইডথ এবং হাইট দেই, যেমন আমি এখানে একটা উইডথ দিলাম 500 পিক্সেল, এখানে একটা হাইট দিলাম আমি 400 পিক্সেল, এবং অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে একটা, সাপোজ আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সেটা হচ্ছে রেড। দেখেন আমার ডিপটা কিন্তু আসছে। তো এখন কাজ হচ্ছে যে এই জায়গাটার মধ্যে মার্জিন এবং প্যাডিংটা কেন কাজে লাগে, একটা ওয়েবসাইটের মধ্যে মার্জিন প্যাডিং দিয়ে আমি আসলে করবোটা কি। আমরা যদি আপনাদেরকে ওয়েবসাইটের লেআউটে নিয়ে যাই বা একটা ওয়েবসাইট দেখাই, তাহলে হচ্ছে এই বিষয়টা খুব ভালোভাবে আপনারা ক্লিয়ার হবেন। দেখেন আমাদের এই যে বাটনটা, এই বাটনটার এবং এই বাটনটার মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। তার মানে এই বাটনটার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলতেছে হচ্ছে আমরা মার্জিন স্পেসের জন্য ইউজ করতেছি। আবার এই বাটনটার উপরে নিচে বামে ডানে অনেক স্পেস আছে, যেটাকে বলা হয় মূলত প্যাডিং। একটা জিনিস জেনে রাখাটা খুবই জরুরি, যে আমরা যদি মার্জিন ইউজ করি সেটা কোনো কন্টেন্ট বা এলিমেন্টের বাহির থেকে কাজ করে। যেমন এটা যদি একটা এলিমেন্ট হয় বা এটা যদি একটা এলিমেন্ট হয়, এই দুইটার বাহির দিক থেকে মাঝখানে কিন্তু আমার মার্জিনটা পাচ্ছে। আবার এই প্যারাগ্রাফটা বা এই বাটনটার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা মার্জিন পাচ্ছে, যদিও এটা প্যাডিং দিয়েও করা সম্ভব। বাট প্যাডিংটা মূলত কাজ করে হচ্ছে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা এলিমেন্টের ভিতর থেকে। যেমন আমাদের এই যে টেক্সটটা দেখতে পারতেছি রিড মোর, এই রিড মোরের উপরে এবং নিচে লেফট রাইট, এটা কিন্তু আমাদের পুরো ব্যাকগ্রাউন্ড কালারের ভিতর থেকে কাজ করতেছে। সো এই জিনিসটা আমরা আজকে শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। এটা আমরা চাইলে এরকম ডিপ দিয়েও করতে পারি, আমরা চাইলে সরাসরি এরকম একটা বাটন দিয়েও তৈরি করতে পারি। সো আমি চাচ্ছি যে আপনাদেরকে এরকম একটা বাটন দিয়ে তৈরি করে দেখাই, তাহলে বিষয়টা আরো খুব সুন্দরভাবে আপনারা উপস্থাপন বুঝতে পারবেন। আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এসে 1 আর 1টাকে রাখবো না, আমি এই 1টাকে ফেলে দিচ্ছি। আমরা এখানে একটা বাটন ট্যাগ নিয়ে সেই বাটনটাকে কিন্তু ডিজাইন করতে পারি কিভাবে। আমরা জাস্ট এখানে হচ্ছে একটা বাটন ট্যাগ নিলাম, আর সেই বাটন ট্যাগের মধ্যে যদি আমি এখন কোনো কিছু লিখি, যেমন মোর রিড মোর, অবশ্যই এই রিড মোর টেক্সটটা কিন্তু আমাদের এই জায়গাতে আসবে। এই যে দেখেন রিড মোর টেক্সটটা আসছে, এবং এটা কিন্তু একটা বাটন আকারে আসছে। ক্লিক করলে সেটা কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, সেম ভাবে আমরা হচ্ছে এখানে যদি আরো একটা বাটন ট্যাগ নেই, এখানে আমি সাপোজ বললাম হচ্ছে নো মোর, এই তো দুইটা বাটন কিন্তু আমাদের দুই জায়গায় আসছে। এখন মার্জিনটা আসলে আমি যেটা বলছিলাম যে সেটা কিন্তু বাহির দিক থেকে কাজ করে। বাহির দিক থেকে বলতে এই যে আমাদের কন্টেন্ট বা এলিমেন্ট, এই এলিমেন্টের বাহির দিক থেকে কাজ করবে। যেমন আমরা মার্জিন প্রপার্টিটা দুইটা ওয়েতে ইউজ করতে পারি। তার আগে অবশ্য আমি এখানে একটা কাজ করব। আমি আমার যে দুইটার নেম আছে, যেমন বাটনটা কিন্তু সেম কমন নেম, আমি জাস্ট এখানে প্রথমটাকে একটা নেম দিব, যেমন এটার নাম দিলাম হচ্ছে 1, আর এটার একটা ক্লাস নেম দিলাম সেটা হচ্ছে 2। এখন আমি এখানে 1টাকে ধরে, এই ওয়ানটাকে ধরে আমি হচ্ছে এটার রাইট পাশে কিছু মার্জিন চাচ্ছি। যেমন এইটা আমাদের এই যে রিড মোড যেটা আছে ক্লাস 1 যেটা, এটা রাইট পাশ থেকে আমি কিছু গ্যাপ চাচ্ছি। আমি যদি এই জায়গাটাতে এসে বলে হচ্ছে মার্জিন রাইট 50 পিক্সেল, এবং এখানে যদি রিলোড দেয়, দেখেন সে কিন্তু 50 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিছে। এখন আমি যদি লেফট থেকে একটা গ্যাপ চাই, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে মার্জিন লেফট সাপোজ 50 পিক্সেল। এটা 50 পিক্সেল কিন্তু সে মার্জিন লেফট নিয়ে নিছে। এখন যদি আমি টপ থেকে চাই, খুবই ইজি, আমি জাস্ট এখানে বলবো হচ্ছে মার্জিন টপ 50 পিক্সেল, রিলোড দেন, দেখেন দুইটা কিন্তু একসাথে নেমে আসছে। এটা একটা কারণ আছে, কারণ আমাদের এই ট্যাগগুলোর মধ্যে অনেক ধরনের ট্যাগ থাকে। সাপোজ ইনলাইন ট্যাগ থাকে, ব্লক ট্যাগ থাকে, আবার হচ্ছে যে ইনলাইন ব্লক ট্যাগ থাকে। তো এই জন্য মূলত এই মার্জিন টপটা অনেক ক্ষেত্রে সমস্যা করে। দুইটা ট্যাগে কিন্তু আমাদের দুইটা ক্লাসই কিন্তু আলাদা, যেমন 1 ক্লাসটাও আলাদা, 2 ক্লাসটাও আলাদা। আমি যখন 1টাকে মার্জিন টপ দিচ্ছি, তখন কিন্তু সে দুইটাকে নিয়ে নামতেছে, এইটা আর এইটা দুইটাকে একসাথে নিয়ে নামতেছে। আচ্ছা, এখানে মূলত ডিসপ্লে গুলাকে চেঞ্জ করা যায়, ডিসপ্লে গুলাকে চেঞ্জ করে আসলে এই প্রবলেম গুলাকে সলভ করা যায়। বাট এটা আমরা পরবর্তীতে দেখবো, যখন আমরা ডিসপ্লে নিয়ে কাজ করব। ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি এখন যেটা দেখাইলাম, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে, তারপরে আছে হচ্ছে ডিসপ্লে ব্লক। ওকে, ডিসপ্লে ব্লক আছে, এরপরে আছে হচ্ছে আমরা যদি এই জায়গাটায় ডিসপ্লে ইনলাইন ইউজ করি,
সেটা ইউজ করতে পারি। ইনলাইন, মূলত তিনটা জিনিসই কিন্তু তিনটা কাজে লাগে। তবে ইনলাইন আর ইনলাইন ব্লক দুইটাই কিন্তু প্রায় বলা যায় যে সিমিলার, কিন্তু ব্লকটা ভিন্ন রকমের। আমি যদি ডিসপ্লে ব্লকের কাজটা আপনাদেরকে দেখাই, এটাকে আমি কমেন্ট করে রাখলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে। দেখেন মার্জিন টপ যখন আমি দিচ্ছি তখন সে কি করতেছে, আমার সম্পূর্ণটাকে নিয়ে নামতেছে, অর্থাৎ যেহেতু সেটা ইনলাইন, লাইনের মধ্যে সে সম্পূর্ণটাকে নিয়ে নামতেছে। যখন আমি এটাকে ব্লক করব, ডিসপ্লেটাকে যখন ব্লক করব, তখন দেখতে পারবেন যে এইটা কিন্তু তার জায়গাটাকে ব্লক করে নিছে, একদম লেফট থেকে রাইট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা দখল করে নিছে। তখন সেটা কিন্তু আর নিচে এই জায়গাতে না বসতে পেরে নিচে চলে আসছে। এবং এটা কিন্তু মার্জিন টপ নিছে 50 পিক্সেল, বাট এটা কিন্তু এখন নেয় নাই। এখন এইটাকে যদি আমরা মার্জিন টপ দিতে চাই তাহলে কি করতে পারি? তাহলে অলরেডি আমরা যে 2 নামের ক্লাসটা নিলাম সেটাকে ধরে আমরা এখানে একটা মার্জিন টপ দিতে পারি, সাপোজ 50 পিক্সেল। রিলোড দেন, এখন এটা কিন্তু মার্জিন টপ 50 পিক্সেল পেয়ে গেছে। এখন যদি আমরা মার্জিন এটাকে যদি মার্জিন লেফট দিতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে মার্জিন লেফট বলতে পারি, যেমন 70 পিক্সেল, তাহলে এটা মার্জিন লেফট হবে 70 পিক্সেল। এটা খুব সুন্দর মার্জিন লেফট পাচ্ছে। আবার এটাকে সেম ভাবে আপনি যদি মার্জিন বটমও চান সেক্ষেত্রে মার্জিন বটম আপনি দিতে পারেন। মার্জিন বটম আমি এখানে বললাম 100 পিক্সেল, এবং সেক্ষেত্রে এখানে দুইটার মাঝখানে কিন্তু স্পেসটা বাড়বে, 100 পিক্সেল একটা গ্যাপ নিয়ে নিছে। এখন এইটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার পর আপনি এখানে HTML এর কোডগুলো দেখতে পারবেন, এখানে হচ্ছে CSS এর কোডগুলো দেখতে পারবেন। এখানে দেখেন আমি যখন ওয়ানের উপর মাউসটাকে রাখতেছি তখন আমার চারিপাশে কিন্তু আমার মার্জিনের যে হলুদ ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তার মানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে মার্জিন রাইটটা পাচ্ছে হচ্ছে এই দিক থেকে। আমি যদি এখানে রাখি এবং এটাকে যদি বাড়াই, দেখেন মার্জিন রাইটটা কিন্তু বাড়তেছে। এই সেম কাজটা হচ্ছে আমরা একটা লাইনেও করতে পারি, এই পুরো কাজগুলোকে আমরা একটা লাইনেও করতে পারি। আর সেটা করার জন্য আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে মার্জিন, এবং মার্জিন লেখার পর জাস্ট আমরা এখানে চাইলে 4টা ভ্যালু দিতে পারি, যেমন উপরে পাবে হচ্ছে 20 পিক্সেল, তারপরে হচ্ছে এরপরে রাইটে চলে আসবে, অর্থাৎ ঘড়ির কাঁটা আসলে যেভাবে ঘুরে উপর থেকে রাইটে চলে আসে, এরপরে 50 পিক্সেল, এরপরে বটমে হচ্ছে আমি দিলাম 80 পিক্সেল, এবং লেফটে দিলাম হচ্ছে 100 পিক্সেল। তাহলে এটা আসলে ঘড়ির কাঁটার মতো কাজ করবে। এই তো আমরা 20 পিক্সেল পাচ্ছি উপরে, আর রাইটে পাচ্ছি 50 পিক্সেল, নিচে পাচ্ছি 80 পিক্সেল, এবং একদম লেফটে পাচ্ছি কত? 100 পিক্সেল। আমি যদি 20 পিক্সেলটাকে বাড়াই তাহলে দেখতে পারবো সেটা উপর থেকে আসতেছে। সেম ভাবে আমি যদি হচ্ছে 50টাকে বাড়াই তাহলে দেখবেন সেটা রাইট থেকে আসতেছে। আবার 80 পিক্সেল যেটা আছে সেটা কাজ করে হচ্ছে নিচের থেকে, আবার 100 পিক্সেল যেটা একদম লাস্টে সেটা কাজ করবে হচ্ছে আমাদের একদম লেফটের থেকে। এবং এই কাজটা আমরা যেহেতু 4টা ভ্যালুতে দিতে পারছি, তার মানে আমরা 2টা ভ্যালুতেও চাইলে দিতে পারি। 2টা ভ্যালুর ক্ষেত্রে প্রথম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কাজ করে শুধুমাত্র উপরে আর নিচে, এবং লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটা কাজ করে হচ্ছে লেফট এবং রাইটে। উপরে নিচে 20 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 100 পিক্সেল। আমি যদি ইন্সপেক্টে যাই তাহলে দেখতে পারবেন উপরে নিচে 20 পিক্সেল আছে, এবং লেফট রাইটে আছে হচ্ছে কত? 100 পিক্সেল। এইভাবে মূলত আমাদের মার্জিনটা কাজ করে। প্যাডিংটাও সেম, খুব বেশি আসলে পার্থক্য যে এরকমটা না। আমরা চাইলে চারিপাশে যদি একরকম বা সমান পরিমাণ গ্যাপ দিতে চাই তাহলে জাস্ট এখানে হচ্ছে আমি যদি বলি 100 পিক্সেল, তাহলে দেখবেন এখানে 100 পিক্সেল একটা গ্যাপ আসছে। দেখেন এটা চারিপাশে কিন্তু 100 পিক্সেল একটা গ্যাপ আসছে। আমি ইন্সপেক্টে যাই, এখানে মাউসটাকে রাখি, চারিপাশে কিন্তু 100 পিক্সেল একটা গ্যাপ পাচ্ছে। তো মার্জিনের কাজ হচ্ছে এটা, যে কোনো একটা কন্টেন্টের বাহির দিক থেকে সে কি করবে? একটা গ্যাপ নিয়ে আসবে। এখন প্যাডিং এর কাজটা আসলে কি? প্যাডিং এর কাজটা বলতে আমি এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটার ভিতর থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটার আমি একটা প্যাডিং চাচ্ছি। তার মানে আমি চাচ্ছি এই টেক্সটের জন্য উপরে গ্যাপ থাকে, নিচে গ্যাপ থাকে, এবং ব্যাকগ্রাউন্ড কালারের ভিতর থেকে গ্যাপ থাকে। তাহলে আমি যে কাজটা করব এখানে জাস্ট লিখে দিব হচ্ছে, আমি মার্জিনটাকে একটু মার্জিনটাকে এখানে থাকুক, এটা নিয়ে প্রবলেম নেই। আমি জাস্ট এখানে বললাম যে প্যাডিং চাই, আমি চারিপাশে প্যাডিং চাই 40 পিক্সেল। রিলোড দেন, এই যে দেখেন চারিপাশে কিন্তু সে 40 পিক্সেল প্যাডিং পেয়ে গেছে। সো এইটাও ওই আগের সেম নিয়মের কাজ করে, অর্থাৎ মার্জিনের মতো কাজ করে। আপনি যদি এখানে 4টা বেলোতে দিতে চান, যেমন আমরা যদি প্রথমে 10 পিক্সেল উপরে চাই, তারপরে 30 পিক্সেল রাইটে চাই, 40 পিক্সেল বা 50 পিক্সেল নিচে, এরপরে 80 পিক্সেল চাই হচ্ছে লেফটে, তখন দেখবেন এটা কিন্তু আপনার ওই সেম ভাবে কাজ করতেছে আপনি যেভাবে দিচ্ছেন। আবার আমি যদি এখানে 2টা বেলোতে চাই, তখন প্রথমটা কাজ করবো উপরে নিচে, আর লেফট রাইটে কাজ করবো হচ্ছে পরেরটা। তার মানে এই কাজগুলো আসলে আমাদের মার্জিন প্যাডিং এর কাজগুলো লাগে। কেন লাগে দেখেন, এখানে আমি মার্জিন কিন্তু 2টা কন্টেন্টের মধ্যে অলরেডি দিয়ে দিছি, আবার এখানে কিন্তু উপরে নিচে একটা প্যাডিং দিছি। এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। আচ্ছা, এখানে একটা অ্যানিমেশন এফেক্ট আছে, এটাকে বলা হচ্ছে আফটার বিফোর ট্রানজিশন। আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তোবা শিখবো, তবে একটু সময় নিয়ে শিখতে হবে, যেহেতু আমাদের সবেমাত্র 5 নাম্বার ক্লাস। আমরা হয়তোবা পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো শিখতে পারবো। তো এই ছিল মূলত মার্জিন এবং প্যাডিং এর বিস্তারিত বিষয়। মার্জিন এবং প্যাডিং নিয়ে অবশ্যই আপনাদেরকে ঘাটাঘাটি করতে হবে, কারণ মার্জিন প্যাডিং নিয়ে যদি ঘাটাঘাটি না করেন তাহলে আসলে এই এতটুকু নিয়ে বসে থাকলে আপনাদের শেখা হবে না।
আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে খুব সুন্দরভাবে হাতে ধরে বা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে কাজগুলো হয়, এবং এইগুলোর উপরে আপনাদেরকে কিন্তু বিস্তর প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু এখান থেকে এগিয়ে যেতে পারবেন। ওকে, মার্জিন এবং প্যাডিং প্রপার্টির পরে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে সিএসএস এ অ্যাপ্লাই করতে হয়। আমরা ইন্ডেক্সের মধ্যে অলরেডি একটা জিনিস শিখে ফেলেছি, আমি বাটনগুলোকে হাইড করে দেই বা তুলে দেই। আইএমজি ট্যাগের ভিতরে ইমেজেস এর ভিতরে আমরা যে ফোল্ডারটা বা ইমেজটাকে রাখি, যেমন ইমেজ, যে ইমেজটা আছে এটাকে যদি আমি এখানে অল্টে দেই তাহলে অল্টারনেটিভ হিসেবে কাজ করবে। দেখেন আমার ইমেজটা কিন্তু আসছে। বাট এইটা যদি আমরা এখন যদি এটার উপরে কোনো টেক্সট লিখতে চাই, যেমন প্যারাগ্রাফ লিখে যদি আমি লরেম 50 লিখি, তাহলে দেখবেন এটা কিন্তু আমাদের এই জায়গাটাতে আসবে না। আমি চাচ্ছি যে এইটার জন্য আমার এইটার উপরে আসে, তার মানে আমার ইমেজের উপরে আসে। বাট এইচটিএমএল এ যখন আপনি ইমেজ দিবেন এবং ওইটার নিচে কোনো টেক্সট দিবেন, তখন কিন্তু কোনোভাবেই ওই টেক্সটগুলো ইমেজের উপরে আসে না। বাট এটা যদি আপনি ইমেজের উপরে আনতে চান, তখন এটাকে ব্যাকগ্রাউন্ডে সেট করতে হবে, এবং এই ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য একটা অপশন আমাদের কাছে আছে। আর সেটার জন্য আমি এখানে জাস্ট একটা ডিপ নিব, ডিপ, এবং এই ডিপের মধ্যে আমি যেটা একটা ক্লাস দিতে পারি। সাপোজ আমি এটার নেম দিলাম হচ্ছে 1। এখন এইখানে এসে জাস্ট আমি 1টাকে কল করব, 1টাকে ধরে আমি এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তার মানে এইখানে যদি আমি টাইপ করে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে লিখবো হচ্ছে ইউআরএল। ইউআরএল এর ভিতরে আপনাকে ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। তার মানে আমরা আসি হচ্ছে অলরেডি style.css ফাইলে, এবং এই style.css ফাইল থেকে আমাকে বের হতে হবে। তার জন্য আমি ডাবল ডট স্ল্যাশ ইউজ করব। এরপরে আমাকে ঢুকতে হবে ইমেজেস ফোল্ডারের ভিতর, দেন আমাকে দিতে হবে হচ্ছে যে ইমেজটা ছিল ওইটা, তার মানে ইমেজ এটা। এখন আমি যদি এই জায়গাটাতে এসে রিলোড দেই, আমি কিন্তু ইমেজটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আপনি যদি HTML ইমেজটাকে ইউজ করেন, সেক্ষেত্রে HTML এর যে ইমেজটা আছে সেটা তার অটো রেশিও অনুযায়ী উইথ হাইটটাকে নিয়ে নেয়। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ইমেজটাকে সেট করেন, তাহলে উইথটাকে সে নিতে পারলেও হাইটটাকে সে কিন্তু নিতে পারে না। তার মানে আমরা যদি এখানে উইথ না দিই, এখানে যদি একটা হাইট দেই, সাপোজ আমি এখানে 400 পিক্সেল একটা হাইট দিলাম, রিলোড দেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। এবং অবশ্যই ডিপটা যেহেতু ব্লক, এই যে ডিপটা যেহেতু ব্লক ট্যাগ, সেক্ষেত্রে সে কি করছে, একদম আপনার পুরো ইমেজটাকে বারবার রিপিট করে করে সম্পূর্ণ জায়গাটাকে সে দখল করছে। আমার ইমেজ হচ্ছে এতটুকু, জাস্ট এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। বাট এটা কিন্তু সম্পূর্ণ জায়গাটাকে দখল করার জন্য এখান থেকে বারবার ইমেজটাকে রিপিট করছে। আমরা যদি এখানে একটা উইথ বলে দেই যে তোমার উইথ হবে হচ্ছে 500 পিক্সেল, তাহলে কিন্তু সেই ইমেজটা কি করতে পারতেছে না, রিপিট করতে পারতেছে না। যতটুকু আমি উইথ বলে দিছি সে কিন্তু ততটুকু নিতেছে। আমি যদি এখানে 1000 পিক্সেল বলি, তখন দেখবেন 1000 পিক্সেলকে সে পরিপূর্ণ করার জন্য এখান থেকে আবার ইমেজটাকে রিপিট করতেছে। তো আমি এখানে একটা উইথ দিব না, জাস্ট হাইটটাকে দিলাম। সাপোজ আমি এখানে 600 পিক্সেল একটা হাইট দিতেছি, 600 পিক্সেল একটা হাইট দিলাম। এখন এই জায়গাটায় কিন্তু সে হাইটের সাথে সাথে উইথটাকে সে অটোমেটিক নিছে, বাট এখানে পুরো জায়গাটা সে কি করছে, ব্লক করে ফেলছে এবং বারবার রিপিট করতেছে। আবার এখানে 600 পিক্সেল আসার পর এখানে আবার বারবার ইমেজটাকে রিপিট করতেছে। তো আমাকে ফার্স্টে যেটা করতে হবে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তখন সেই ইমেজটা হাইট ছাড়া আসলে ইমেজটা শো করে না। এখন আমি চাচ্ছি ইমেজের রিপিটেশনটা অফ করার জন্য। ইমেজের এই রিপিটটা যদি আমরা অফ করতে চাই, তাহলে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট লিখে যদি দেই, তাহলে আমার এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিপিটটা কিন্তু কি হবে, বারবার রিপিটেশনটা হবে না বা রিপিটটা হবে না। কিন্তু আমি চাচ্ছি এই ইমেজটাকে একদম সম্পূর্ণ জায়গাটা কি করতে, ব্লক করতে, এই একটা মাত্র ইমেজ দিয়ে। তাহলে আমাকে এখানে যেটা লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে এসে লিখতে হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা হবে হচ্ছে কভার। আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার লিখি, তাহলে দেখবেন এই একটা মাত্র ইমেজ দিয়ে সম্পূর্ণ জায়গাটা সে দখল করে ফেলছে। কিন্তু আসলে ইমেজটা কিন্তু আমার যে সেন্টার পয়েন্টটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি ইমেজের সেন্টার পয়েন্টটা দেখতে চাই, তাহলে জাস্ট এখানে বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। জাস্ট এইটুকু বললে আমরা আমাদের ইমেজের সেন্টার পজিশন যেটা, সেটাকে দেখতে পারবো। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন আমরা ইমেজটাকে যদি সিএসএস এ আনতে চাই, তাহলে অবশ্যই এই প্রপার্টিগুলো আমাদেরকে ইউজ করতে হবে। এবং এইখানে এই নো রিপিট আর সেন্টার যে টেক্সটটা আছে, সেটা আপনি চাইলে সরাসরি এই জায়গাটায় লিখতে পারেন। আমি যদি এখন রিলোড দিই, আমি দেখতে পারবো আমার ইমেজটা আগের মতো হয়ে গেছে। আমি এখানে নো রিপিটটা লিখে দিব, নো রিপিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিপিটটা রিপিট হবে না। এখানে হবে হচ্ছে নো রিপিট, আর হবে হচ্ছে সেন্টার, তার মানে ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার। এই জিনিসগুলো আমি চাইলে এখানেও বলতে পারি। আচ্ছা, এখানে মেবি একটা প্রবলেম হয়েছে। আমরা এখান থেকে এটাকে একটু হাইড করে দেই।
আপাতত আমি এটাকে এখানে দিচ্ছি না, আমার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকুক। এটা হয়তো বা একটু প্রবলেম করতেছে, আমি এটা নেক্সটে পরে বুঝায় বলবো আপনাদেরকে। হ্যাঁ ঠিক আছে, নো রিপিট এবং সেন্টার এই জিনিসগুলো আমরা চাইলে এখানেও দিতে পারি, সেটা একটু পরে আমরা দেখবো। আপাতত এখন আমি এটাকে অফ রাখতেছি। আচ্ছা, এখন যদি আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে যে এই জায়গাটাতে এসে index.html এসে এই ডিভের বাইরে যদি আপনি কোনো টেক্সট লিখেন, প্যারাগ্রাফ, এখানে যদি আপনি লরেম লিখেন হচ্ছে 50, তাহলে টেক্সটটা অবশ্যই ইমেজের নিচে আসবে। কিন্তু আপনি যদি সেম প্যারাগ্রাফটাকে কাট করে এই ওয়ানের ভিতরে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার টেক্সটটা আসছে হচ্ছে কোথায়, এই যে ইমেজের উপরে। সো এখন আপনি যা কিছু লিখেন না কেন, আপনি যদি এখানে বাটন লিখেন, আপনি টেক্সট লিখেন, সবকিছু আসবে কোথায়, আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে। এতক্ষণ কেন আসে নাই, কারণ আমরা এতক্ষণ এখানে আইএমজি ট্যাগের ভিতরে কিন্তু এই আমাদের প্যারাগ্রাফটাকে বসাইতে পারি নাই। বাট আমরা এখন ডিভের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করলাম এবং সেটা কি করলাম, একটা প্যারাগ্রাফ ডিভের ভিতরে সেট করে দিলাম, তখনই কিন্তু আমাদের এই জায়গাটাতে কি চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে টেক্সটগুলো চলে আসছে। সো টেক্সটগুলো আমাদের বোঝা যাচ্ছে না, টেক্সটগুলো বোঝা না যাওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা যদি আমাদের এই টেক্সটের কালারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা জাস্ট এখানে এসে বলতে পারি যে ওয়ান, তোমার ভিতরে যে পি আছে তার তুমি কালারটাকে চেঞ্জ করতে পারো। সে বলবে হ্যাঁ পারি, তুমি আমাকে কালার দাও। এই আমি কালার দিয়ে দিলাম হোয়াইট। তারপরে কিন্তু টেক্সটটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। আমরা চাইলে এই টেক্সটের ফন্ট সাইজটাও বাড়াইতে পারি। যদি আমরা ফন্ট সাইজ বলে দিই হচ্ছে 28 পিক্সেল, তাহলে সেটা বড় হবে। এই তো খুব সুন্দর বড় হয়ে গেছে। আরো কিছু কাজ এই জায়গাটাতে আছে, যেমন আমাদের এই জায়গায় আমাদের ইমেজের উপরে চাইলে একটা ওভারলে নিয়ে আসতে পারি। আর ওভারলেটা আনা যে আসলে খুব কঠিন এমনটা কিন্তু না, ইমেজের উপরে আরো একটা ডিপ আমরা চাইলে নিয়ে আসতে পারি। যেমন এই প্যারাগ্রাফটাকে আমরা কাট করে এখানে একটা ওভারলে নামে ডিপ নিব, বা যে কোনো একটা ডিপ নিব, আমরা এই জায়গাটাতে যে কোনো একটা ডিপ নিতে পারি। জাস্ট আমি ওভারলে নামে একটা ডিপ নিলাম। এখন এই ওয়ানের ভিতরে যে ওভারলে নামে ডিপটা আছে, সেই ওভারলে নামে ডিপটাকে আমি জাস্ট বলবো তোমার উইথ হবে হচ্ছে 100%, যতটুকু তোমার ইমেজ হবে ততটুকু, হাইট হবে 100%, যতটুকু তোমার ইমেজ হবে ততটুকু। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে সাপোজ ব্ল্যাক। এখন যদি রিলোড দিই, দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, কিন্তু আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। সো ইমেজটাকে দেখা যাওয়ার একটা অপশন আছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের ইমেজের কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট বলতে এটা যে ঘনত্ব, সেই ঘনত্বটাকে কমাইতে চাই। জাস্ট এটার উপরে আসবো, মাউসটাকে রাখবো, এখানে একটা কালার প্লেট আসবে, এই উপরে ক্লিক করলে এখানে একটা আরজিবি আসবে, আরজিবি এর কালার কোড আসবে। এই আরজিবি কালার কোডের পরে আপনাকে জাস্ট কমা দিয়ে বলে দিতে হবে যে আপনি আসলে কালারের ঘনত্বটা কত পার্সেন্ট চান। আমি চাচ্ছি হচ্ছে 0.50, 0.5 বা 50%। এখানে রিলোড দেন, এই যে দেখেন টেক্সটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং আমাদের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এখানে 0.8 বা 80% দিই, তাহলে দেখবেন আমার এটা কিন্তু আরো গাঢ় হয়ে গেছে এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। আমি যদি 1 দিই তাহলে একদম পিওর সলিড কালারটা আসবে, এবং 0 যদি দিই তাহলে কিন্তু এটা একদম সম্পূর্ণটা মুছে যাবে। তো আপনি 0 এবং 1 এর মধ্যে যত পার্সেন্ট চান, 0.6% দিলাম, 0.6% আসবে। তো এইভাবে চাইলে আমরা সকল প্রকার কন্টেন্ট আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে নিয়ে আসতে পারি। যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এই যে টেক্সটগুলো দেওয়া আছে, যদি এখানে একটা স্লাইডার আছে, বাট এই স্লাইডারগুলো আমরা অবশ্যই শিখবো, আমরা নেক্সট ধাপে হয়তো বা এই স্লাইডারগুলো অ্যাপ্লাই করতে শিখবো। তবে আজকের পর্বে বা আজকের জন্য আমাদের এতটুকু এনাফ। আমি অবশ্যই বলবো যে এতটুকু প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে বিভিন্ন ধরনের পজিশন প্রপার্টি নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং সেখানে বাংলাদেশে একটা ফ্ল্যাগ তৈরি করার চেষ্টা করবো।